হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যে আমেরিকার যে এআই কোম্পানি, অর্থাৎ চ্যাট জিপিটি বা বলো চ্যাট জিপিটি, ওপেন এআই, তো এই সমস্ত কোম্পানিগুলোর যে মাদার কোম্পানি, যেটা হচ্ছে এনভিডিয়া। তো এই এনভিডিয়া কোম্পানির যে শেয়ার ভ্যালু, তো সেই শেয়ার ভ্যালুর থেকে প্রায় 17% মতো কিন্তু ড্রপ হয়েছে। তো দেখছিলাম যে এনভিডিয়ার যে সোমবার সকালে যখন ইউএস মার্কেট ওপেন হলো, তো সেই ইউএস মার্কেট ওপেন হওয়ার সময় যে এনভিডিয়ার যে শেয়ার, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রায় 17% মতো কিন্তু পড়ে গেছে। এখন এই কারণটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে চায়নার যে চ্যাট জিপিটির মতো একটা সিস্টেম, যেটাকে বলছে নাকি ডিপ সিক। তো এই ডিপ সিক নাকি চায়নাতে খুব পপুলার হয়ে গেছে, এবং এটা চ্যাট জিপিটি, ওপেন এআই মতোই কিন্তু অনেকটা রিলেভেন্ট আর কি, মোটামুটি ওই রকমই একটা অ্যাপ। কিন্তু ওদেরকে অনেকটা কম খরচে জিনিসটা বানিয়ে কিন্তু অলরেডি অনেক কম টাকায় কিন্তু ভালো ভালো ফ্যাসিলিটি কিন্তু লঞ্চ করেছে, যার ফলে কি হচ্ছে, অনেকেই চ্যাট জিপিটি থেকে ওই ডিপসির দিকে কিন্তু অনেকেই সুইচ করছে। তো এখন ব্যাপার হচ্ছে যে অলরেডি কিন্তু ইউএসএ ভেবেছিল যে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি আসার পরে ভেবেছিলেন যে তিনি ক্ষমতায় আসার পরে চায়নার উপরে অনেক ট্যারিফ বসাবেন এবং তাতে নাকি ট্রেড ওয়ার শুরু হতে পারে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে চায়নাই কিন্তু পুরো উঠে পড়ে লেগেছে ইউএসের উপরে। তো এখন ব্যাপার হচ্ছে যে এনভিডিয়া যে কোম্পানিটা, তো এই এনভিডিয়া কোম্পানিটার প্রায় শেয়ার ভ্যালু হচ্ছে প্রায় $3.1 ট্রিলিয়ন, এবং এই $3.1 ট্রিলিয়ন থেকে প্রায় $600 বিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনস কিন্তু লস হয়ে গেছে টোটাল একদিনের মধ্যে। এখন দেখার যে এখনও পরপর যে মার্কেটের সেশনগুলো রয়েছে, সেই মার্কেটের সেশনে তাদের শেয়ার মার্কেট থেকে কত টাকা ওয়াইপ আউট হয়। আর যদি এর বিরুদ্ধে কোনো ইউএসএ স্ট্রিক্ট অ্যাকশন না নেয়, আমার মনে হয় যে এক্ষেত্রে অ্যাকশন নেওয়ারই কী আছে। একটা দেশ তাদের নিজস্ব কোম্পানিতে ইনভেস্ট করে নিজস্বভাবে সেটাকে লঞ্চ করেছে, এবং সেখানে আটকানো কিছু নেই। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ভারতে কি এরকম কোনো চ্যাট জিপিটি টাইপ একটু কোনো সিস্টেম আমাদের আছে? তো আমি দেখছিলাম যে হ্যাঁ আছে। তো এখানে ভল্ক এআই বলে একটা চ্যাট জিপিটির মতনই একটা এআই সিস্টেম, যেটা বলুন বা, তো সেটা কিন্তু রয়েছে, এবং সেটা অনেকটাই দেখলাম মোটামুটি ভালো, তবে অতটাও নয়। এখনও ইন্ডিয়া কিন্তু কাজ করে যাচ্ছে এরকম অ্যাপের ক্ষেত্রে। তো দেখার ব্যাপারে এখন এই এনভিডিয়া কোম্পানি এখন কতটা শেয়ার মার্কেট লস করে, এবং যারা ভেবেছিল যে এই সমস্ত টেক কোম্পানিগুলো, অর্থাৎ আইটি কোম্পানিগুলো ভবিষ্যতে কোনোদিন ডুববে না, তাদের ক্ষেত্রে বলবো যে ভাই, পৃথিবীতে কোনো কিছু গ্যারান্টেড নয়। এখন দেখো যে এনভিডিয়ার মতো একটা জায়েন্ট কোম্পানি, অর্থাৎ টেক কোম্পানির মধ্যে সবচেয়ে জায়েন্ট বলা যায় যাকে, যার মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি, তো সেই কোম্পানির কি আজকে হাল হয়েছে। তো এটাই বলা ছিল, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।